পরবর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে যে নতুন জাতীয় নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রের রাজনীতির পথ ধরে ৩০০ আসনের পার্লামেন্টে আমরা যদি অর্ধেকের বেশি সৎ, দক্ষ, আল্লাহ ভীরু মানুষকে পাঠাতে পারি, আইন পরিবর্তন করে সাংবিধানিক কাঠামো বদলিয়ে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। গণতান্ত্রিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতিতে আমাদের আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। কমপক্ষে ৩টা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরে এই নির্বাচন দিলে জামায়াত ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। কিন্তু একটি আন্তর্জাতিক চক্রান্ত, একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্যবাসীদেরকে বিভক্ত করে আমার এই ভূখণ্ডকে আমার মানচিত্র থেকে আলাদা করতে চায়। আর শহীদদের জীবনের স্বপ্ন পূরণ হবে, সন্তানহারা মায়েরা তৃপ্তির সাথে হাসবে, শহীদের পরিবারের লোকদের চোখের পানি শুকিয়ে যাবে। আমরা সেই শান্তি, সমৃদ্ধি, কল্যাণের নিরাপদ এক মানবিক সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। সেই জন্য জাতীয় সংসদে আমাদেরকে অর্ধেকের বেশি আসনে দেশপ্রেমিক, সৎ, আল্লাহ ভীরু লোকদেরকে নির্বাচিত করতে হবে।